এই যে এটা আমার প্রিয় একটা লুক। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? ভালোবাসাময় একটা জামা পরেছি। এই জামার মধ্যে থাকা প্রত্যেকটা লাভ সুতা দিয়ে কাজ করা। আমাদের কানাকড়ি পেজে আমাদের একজন আপু আছেন যিনি অনেক ভালো কাজ করেন। সে নিজে পুরোটা জামা সেলাই করেছে। জামাটা পাওয়া যাবে কানাকড়ি পেজে। আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা ট্যাগ করে দিব। জামাটা দেখেছি কিন্তু পরার পর আমার অনেক বেশি ভালো লেগেছে, তাই ভাবলাম জামা যেহেতু পরেছি, তাও আবার অনেক সুন্দর একটা জামা, সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। তো সেই লুক ক্রিয়েটের জন্য আমি নিয়েছি সানস্ক্রিন, সাথে নিয়েছি বিবি ক্রিম। ঝটপট বের হওয়ার জন্য কিংবা ঝটপট সেজে ফেলার জন্য আমি সবসময় ব্যবহার করি এই সানস্ক্রিনটা, সাথে এই বিবি ক্রিমটা। আরো একটা জিনিস আছে যেটার সঙ্গে আমার পেজের যারা আছেন সবাই প্রায় পরিচিত। কি বলুন তো, দেখি তো আপনারা বলতে পারেন কিনা। সেটা হচ্ছে ব্লাশ। আচ্ছা, ব্লাশ সম্পর্কে একটু পরে বলি, এবার একটু বিবি ক্রিম নিয়ে বলি। এই বিবি ক্রিমটা একদম ফাউন্ডেশনের মতন লুক দেয়। আমি সবার আগে ময়েশ্চারাইজার লাগাই, তারপর সানস্ক্রিন, তারপর হচ্ছে এই বিবি ক্রিম। পুরোটা লুক ক্রিয়েট করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দেখে মনে হবে আমি ফাউন্ডেশন দিয়ে মেকআপ করেছি। একদম পারফেক্ট একটা মেকআপ লুক চলে আসে। এবার হচ্ছে এই ব্লাশটা, যে ব্লাশ দিয়ে দুনিয়ার সব কাজ করা যায়। দুনিয়ার সব কাজ বলতে দুনিয়ার সব সাজগোজ করা যায়। এই যেমন প্রথমেই আমি লিপস্টিক হিসেবে ব্যবহার করে নিয়েছি, এবার লাগাচ্ছি আইশ্যাডো হিসেবে। ব্লাশ হিসেবে তো এই ব্লাশের কোনো বিকল্পই হয় না। আমার ভিডিও দেখার পর যারা কিনেছেন কিংবা যারা আমার থেকে জেনে বুঝে এটা নিয়েছেন, সবাই এটা নেওয়ার পর স্যাটিসফাইড, এবং তা হওয়ারই কথা, কারণ এই ব্লাশটা দারুণ। এটার যতই প্রশংসা করি না কেন ততই কম হবে। ব্লাশ লাগাতে গেলে সবসময় ফেসটা কেমন জানি বুচকায় থাকে। এই যে মাত্র 2 মিনিটের মধ্যে আমার ফেসের মেকআপ শেষ। ইচ্ছে করেছিল দারুণ একটা হেয়ারস্টাইল করব। সোজা চুল আর খোপা চুল করতে করতে ভালো লাগছিল না, কিন্তু হেয়ারস্টাইল যে কি করা যায় এটা ভাবতে ভাবতে আর কোনো স্টাইল করা হয়ে ওঠে না। তবে আজকে ভেবেছি না, একটা করে ফেলবো, সুন্দর দেখাতেই হবে। হেয়ারস্টাইল করার কথা ভাবলে সবার আগে আমার মাথায় চুল টুইস্ট করার ব্যাপারটা চলে আসে। ইদানিং চুল খোলা রাখতেও আমার অনেক ভালো লাগে, কারণ আমার চুল আগের তুলনায় এখন অনেক বেশি ভালো দেখতে হয়েছে আর ধরতেও ভালো লাগে। বেশ কিছুদিন আগেও কিন্তু চুলের অবস্থা খুবই খারাপ ছিল। রেগুলার তেল ব্যবহার করি, হেয়ার প্যাক ব্যবহার করি, ন্যাচারালস বাই রাখির শ্যাম্পু ব্যবহার করি, সেই সব মিলিয়ে চুলের কিছুটা উন্নতি হয়েছে। ভাবছি দুর্গাপূজায় একটা হেয়ার কাট দিব। চুলে কালার করতেও ইচ্ছে করে, কিন্তু চুল নষ্ট হয়ে যাওয়ার যে ভয়, সেটা আর কাটিয়ে উঠতে পারি না। আমি যাচ্ছি একটা নেক পিস লাগালাম, তাও এত কালারফুল। সেটা নিয়ে তো কিছুই বলা হলো না। এই নেক পিসটা যেই পেজের, সেই পেজের সাথে আমি অনেক কাজ করেছি, তবে বেশ কিছুদিন হয়েছে কোনো কাজ করা হয় না। নেক পিসের পেজটাও আমি আমার ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। খুব পুরনো একটা ডিজাইনের নেক পিস, তবুও কেন জানি না ভালো লাগে। কিছু সাজগোজের জিনিস থাকে যেগুলো আমি মনে করি কোনোদিন পুরনো হয় না। বলেছিলাম না একটা হেয়ারস্টাইল করব, ভাবতে ভাবতে আর খুঁজে পাচ্ছিলাম না, সেজন্য আর করতেও পারিনি। তবে করব আশা ছাড়িনি। কিন্তু এর আগে কিছু পোজ দিয়ে ভিডিও ক্লিপ নিলাম, জামাটা একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমি চুলটাকে যেভাবে সাজাবো, এই হেয়ারস্টাইলটা আমি অনেক আগে করতাম, তাও সেটা স্কার্ট পরলে। স্কার্ট কিন্তু আমার ভীষণ পছন্দের একটা আউটফিট, যদিও ইদানিং একেবারেই পরা হয় না। স্কার্টে আমাকে অনেক মানায়। ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমি একদম মাটি থেকে আসমানে চলে যাই, কি বলতে কি বলে ফেলি, গল্প শুরু করে দিই। সামনাসামনিও না আমি এরকম, আমার কথা শুনতে শুনতে মানুষের মাথা খারাপ হয়ে যায়। মাত্র কয়েকটা চুল নিয়ে বেনি পাকাচ্ছি, শেষ অবধি কিন্তু দেখতে হবে যে আমাকে এই বেনি পাকানো অবস্থায় কেমন লাগে। আমি না অনেক ধরনের বেনি করতে পারি। দাঁড়ান, আমার একটা কল এসেছে, আগে কথা বলে নেই। বলছিলাম আমি অনেক ধরনের বেনি করতে পারি, তবে সেটা নিজের মাথায় না, অন্যের চুলে পিছনের দিকে হাত নিয়ে বেনি করতে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। তবে নিজের মাথায়ও 1-2 রকমের করতে পারি। বেনি দুইটা কি করে রাখবো, কোথায় রাখবো বুঝতে পারছিলাম। এটাতে কিন্তু অনেক ধরনের স্টাইল করা যাবে, যেমন পিছন দিকে 2টা ক্লিপ দিয়ে আটকে রেখে, আবার সামনের দিকের উপরে নিয়ে, আবার যেরকমটা আমি রেখেছি আমার মনে হয় ওইরকমটাই বেশি ভালো লাগছে। তো এটাই ফিক্সড করলাম আমার আজকের হেয়ারস্টাইল, আর এদিক সেদিক করবো না। ভালোই তো লাগছে না?
আমার কাছে কিন্তু ভালোই লাগছিল, সামনাসামনিও ভালো লেগেছে, এখন ভিডিওতে দেখেও ভালো লাগছে। ড্রেস সম্পর্কে কি আর বলবো, ড্রেসের কাপড়টা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে সুতার কাজ করা। কাপড়টা অনেক ভালো, অনেক সফট। এই ড্রেসের সঙ্গে ব্ল্যাক কালারের কোনো নেক পিস পরলে মনে হয় আরো ভালো লাগতো। হাতের কাছে এটা পেয়েছি এবং এই নেক পিসটা আমার অনেক পছন্দের, তাই ভাবলাম পরে ফেলি। এই জামাটার কোমরে কিন্তু কাপড়ের বেল্ট আছে, চাইলে ছোট বড় করা যায়। এই পর্যন্তই আজকের ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে টাটা।